আসসালামু আলাইকুম। ও স্বাধীন আপনাকে যুক্ত করা হয়েছে। বলেন আপনি। আহ, ভাইয়া, কেমন আছেন? ভালো আছি। আশা করি আপনিও ভালো। বলেন তাহলে। আহ, আমি আমাদের 10-এর ইসলামী মানে ধর্ম বইয়ে আমি পড়ছিলাম যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি নাকি বিদায় হজের ভাষণের সময় বলেছিলেন যে তোমরা যার যার ধর্ম সে পালন করো। পূর্বের এরকম অনেক কোনো কথা জাতি এরকম কোনো কথা তো আমি পাইনি ভাই। আপনি একটু দেখান তাহলে আমাদেরকে একটু মানে ভাই রেফারেন্স। বই তো ভাই সাথে নাই, মানে আমাদের ইসলাম ওই ধর্ম বইটার মধ্যে মানে এটা ছিল, মানে এটা রাইট ওই কিনা এটা জানার জন্য। ধর্ম বইটার নিচে কি কোনো রেফারেন্স দেয়া ছিল নাকি জাস্ট এটা লেখা ছিল? না, শুধু লেখা ছিল, কোনো রেফারেন্স ছাড়া। তাহলে তো ভাই এটা তো গ্রহণযোগ্য না। কারণ ইসলামের তো দলিল দিতে হয়। ইসলামের কোনো একটা জিনিস দাবি করলে তো দলিল দিতে হয়। এরকমের কথা তোমাদের যার যেটা ধর্ম সে সেটা পালন করো। এরকম কথা নবী জিন্দেগিতে কখনো বলে নাই ভাই। এটা একেবারে মানে এটা একেবারে অসম্ভব একটা কথা। বরঞ্চ নবী আ কোপাইতে অন্য ইসলাম ছাড়া যদি অন্য কোন ধর্ম কেউ করে তাহলে কোপাইতে, মাইরা ফেলতে মানে একদম কড়াভাবে নির্দেশ দেয়া গেছে। হাজার, হাজার রেফারেন্স আছে এটার। হ্যাঁ, হ্যাঁ, ওগুলা দেখছি। আমি মানে এই কারণেই আমি মানে যেহেতু ওই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের ভাষণটা একদম তার জীবনের লাস্ট মুহূর্তে ছিল। তো আমি পরে এটা ভাবতেছিলাম যে উনি কি এই লাস্ট মুহূর্তে এসে এটা কি মেসেজ দিতে চাইছিল কিনা যে যার যার ধর্ম সে সেই পালন করো, এরকম কোনো মেসেজ উনি লাস্টে কি দিতে চাইছিল কিনা, এটা এর জন্য কোশ্চেনটা করলাম। না এরকম এরকম চিতার মতো বলছি, চিতার ভিতরে দুইটা গেছে। চিন্তা থেকে উঠে গেছে এটা। আল্লাহ কিছু মহিলা গেছে। এটা কি জিন্দা है? ওসমান জিন্দা হ্যাঁ। তো স্বাধীন ভাই আমি তো জি। আসলে এরকমের কোনো রেফারেন্স জানি না যে বিদায় হজের ভাষণ বইলা আসলে সেরকম কিছু নাই। আ সেই শেষ হজে যেই কথাগুলা মোহাম্মদ বলছে সেইটার কিছু সহিহ হাদিস আছে। অনেকগুলা হাদিসে একেকটা হাদিসে আবার একেক রকমের বর্ণনা আছে। হ্যাঁ? আ একটার সাথে আবার আরেকটা মেলে না। ওই সময়ে মানে শেষ যে হজটা মোহাম্মদের ছিল সেই হজে মোহাম্মদ একটা বড় ভাষণ দিচ্ছিল এটা ঠিক। এবং সেই ভাষণে অনেক সাহাবী উপস্থিত ছিল এটাও ঠিক। এবং এই ভাষণটার যে বক্তব্য, সেই বক্তব্যটা বিভিন্ন হাদিসে বিভিন্নভাবে আছে। ওই ভাষণটাকে বিদায়ী হজের ভাষণ বলা হয়। পরবর্তীতে ওইটাকে বিদায়ী হজের ভাষণ নাম দেওয়া হইছে। কিন্তু এই বর্ণনাগুলা একটার সাথে একটা মেলে না ভাই। একটু প্রবলেম আছে। কিন্তু এই ভাষণে তো এই রকমের কথা কখনো মোহাম্মদ বলে নাই যে, যার, যার ধর্ম শেষে পালন করবে তোমরা তো এগুলাতে বাধা দিবা না। এরকমের কথা তো সেখানে নাই, আমি পাই নাই। আপনি যদি তাইলে খুঁজা-টুইজা বাইর করতে পারেন তাইলে আমাদের কাছে নিয়ে এসেন। আমরা একটু দেখবনে সেখানে কি আছে। আচ্ছা, আমি সেদিনকা ওই বিদায় হজের ভাষণের পিডিএফ ডাউনলোড করছিলাম। ওটার ভিতরে লেখা ছিল কিন্তু কোনো দলিল নাই, মানে কোনো হাদিসের দলিল নাই, জাস্ট লেখা এরকম ছিল। এরকম লেখা থাকলে তো হবে না। হাদিসের নাম্বার দেয়া থাকতে হবে। সেই হাদিস বইতে সেটা আবার খুঁজা দেখতে হবে যে মিলায় দেখতে হবে যে এটা একই কিনা। নাইলে তো হবে না ভাই। ও আসিফ আচ্ছা। ভাই কিছুক্ষণ কথা বলেন, আমি একটু ব্রেক নিয়ে আসতেছি আসিফ ভাই। ওকে, ঠিক আচ্ছা। আছে। আর আচ্ছা, তাহলে তো এই ব্যাপারটা গেল, তার মানে এটা হাদিসে নাই। ও আরেকটা কোশ্চেন ভাই, ইহুদি ধর্মে কি খারাপ কিছু আছে? যেমন আমাদের মুসলিম ধর্মে তো অনেক কিছু আছে। তো মানে ইহুদি হ্যাঁ, হ্যাঁ, ধর্ম সম্পর্কে আপনি খারাপ জিনিস আছে। খারাপ জিনিস আছে। এই যে আ পাথর ছুঁড়া মাইরা ফেলা, হাত-টাত কাটা এগুলা সবই ইহুদি ধর্ম থেকে মোহাম্মদ কপি করছে ভাই। এই যে ইসলামের যে মানে বিভিন্ন কোপাকুপি, মারামারি, খুনাখুনি, গনিমতের মাল এগুলা বেশিরভাগই ইহুদি ধর্ম থেকে কপি করছে মোহাম্মদ। ইহুদি ধর্মের ভিতরে এগুলো আছে। কিন্তু ভালো ব্যাপার হইতেছে, ইহুদিদের ভিতরে বেশিরভাগ ইহুদি হইতেছে সেকুলার বা বেশিরভাগ ইহুদি হইতেছে নাস্তিক। তারা ধর্ম-টর্ম পুছে না তেমন একটা। খুবই অল্প সংখ্যক ইহুদিদের মধ্যে খুবই অল্প সংখ্যক মানুষ আছে যারা অর্থোডক্স ইহুদি, যারা হচ্ছে ধর্মটা একদম মানে ভাবে পালন করে। তাদের সংখ্যা খুবই অল্প। তারা আবার মানে তাদের তো আর ক্ষমতাও নাই। তারা ওই সমস্ত কোপাকুপি করবই বা কেমনে? করার মতো তাদের মানে সামর্থ্যই নাই। ঠিক আছে? এমনকি ইসরায়েল নামক যে রাষ্ট্রটা, সেই রাষ্ট্রটাও ইহুদি আইনের উপর ভিত্তি করে চলে না। ও আচ্ছা, আচ্ছা। আচ্ছা ভাইয়া, ধরেন এই যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাকাতের যে প্রথাটা চালু করছে, এটা তো আমার কাছে ভালো মনে হয়। তো এই ব্যাপারটাও কি কোনো খান থেকে কি উনি কি কপি করছে? নাকি উনার হ্যাঁ, মাধ্যমেই ফার্স্ট এই জিনিসটা? এটাও ইহুদিদের থেকে কপি করা। তাদের ভিতরে ছিল সাদাকাহ। এটা ছিল ইহুদিদের। এটাও কপি করছে মোহাম্মদ সাদকা ইসলাম ধর্মেও আছে। কিন্তু এই সাদকা থেকেই মোহাম্মদ এই জাকাত সিস্টেমটা বানাইছে। কিন্তু এই জাকাত সিস্টেমের ভিতরে যে সমস্যাটা আছে যে জাকাত সিস্টেমটা হচ্ছে একটা সাম্প্রদায়িক সিস্টেম। যদি একজন বিধর্মী যদি আ মানে দরিদ্র হয় তাহলে জাকাতের যে ৮ টা খাত আছে সেই ৮ টা খাতের ভিতরে এমন কোন খাত নাই যে আপনি একজন অমুসলিম যার ইসলাম গ্রহণ করার কোন সম্ভাবনা নাই, এরকম কোন অমুসলিমকে আপনি জাকাত থেকে হেল্প করতে পারবেন না। তার মানে জাকাত হচ্ছে একটা সাম্প্রদায়িক
সিস্টেম, যেই সিস্টেমটা ধর্মের ভিত্তিতে মানে অসহায় মানুষকে সাহায্য করে। কিন্তু অসহায় মানুষ তো অসহায় মানুষ। অসহায় মানুষের তো কোনো ধর্ম থাকে না, তাই না? যদি জি, ধর্ম বিবেচনা করে আপনি অসহায় মানুষকে আ হেল্প করতে চান, তাইলে তো এটা একটা সাম্প্রদায়িক চিন্তা হবে, তাই না? জি, মনে করেন আপনার বাসায় গরিব লোক আসছে, খাবার চাইতেছে, ক্ষুধার্ত সে। এখন আপনি যদি তার ধর্ম জিজ্ঞেস করেন, "তোমার ধর্ম কি?" "তোমার ধর্ম ইসলাম হইলে খাইতে দিমু, নাইলে খাইতে দিমু না।" আপনি মানে ইসলাম হইলে মুসলমান হইলে যতই খাওয়ান না কেন, আপনি তো একজন সাম্প্রদায়িক ব্যক্তিই হবেন। মনে করেন সে যদি বলে আমি মুসলমান, তাইলে তারে আপনি সা টানা ১ সপ্তাহ হাজির বিরিয়ানি খাওয়াইলেন। তাতেও তো মানে আসলে আপনি যে সাম্প্রদায়িক, এইটা থেকে তো আপনি আর নিষ্কৃতি পাবেন না, তাই না? এই কথা থেকে। জি, জি। ঠিক আছে, স্বাধীন ভাই আপনি আ কি আর কিছু বলবেন? আ জি না ভাই, এই কথাটা বলার জন্য সেদিন এড হইছিলাম। তো ফারাজ ভাই উনি বলছিল যে তাহলে আসিফ ভাইয়ের সাথে কথা বলার জন্য। তো আপনি বললেন দলিল নাই। তো আমি মানে খুঁজে বের করার ট্রাই করব। যদি পাই তাহলে আমি আবার এড হব। ঠিক আছে। ঠিক কিন্তু দলিল বের করতে পারলে আরো বড় সমস্যা হবে। কারণ ওইটা পরে দেখাবো না। আপনি দলিলটা নিয়ে আসেন, তখন আমরা ওইটা নিয়ে আলোচনা করব নে। ঠিক আছে স্বাধীন ভাই, তাহলে বিদায় ঠিক জানাই। আছে ভালো ভাইয়া। থাকবেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। পরের জনকে যুক্ত করি। জাহিদ আপনাকে যুক্ত করা হয়েছে। জাহিদ আপনি বলেন তাহলে। হ্যালো আসিফ ভাই, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে আচ্ছা বলেন। আসিফ ভাই, যে আজানটা নিয়ে যে মানে মাইকে করে যে এত বড় আজান দেয়, মানে এটা তো মোহাম্মদের আমলে ছিল না, তাহলে এটা আসলো কেমনে? ওই ইহুদি নাসারারা আবিষ্কার করছে মাইক, এজন্য এখন এরা করতে পারতেছে। কিন্তু তো ভাই এটা তো মানে কোথাও নাই, মানে কোরআন হাদিসে তো কোথাও নাই যে মাইকে করে আজান দিতে হবে। এটা তো তখন মানে মোহাম্মদের আমলে তো এগুলো ছিল না, তাহলে এগুলো করা কিভাবে জায়েজ হয়? জায়েজ তো হয় না। হিসাবে তো জায়েজ হয় না। কিন্তু এখন হুজুররা যেটা করবে সেটা হচ্ছে যে এটারে ঘুরায় পেঁচায় এটারে জায়েজ করে ফেলবে। যেমন হুজুরেরা এখন এই যে কোরআন শিক্ষা দিয়ে যে টাকা নেয়া, এটাও তো ইসলামে জায়েজ না ভাই, হ্যাঁ? কিন্তু হ্যাঁ হুজুররা হ্যাঁ। কিন্তু এখন এটারে ঘুরায় পেঁচায় জায়েজ করে নিছে। এটা কিন্তু ম ম মোহাম্মদ কিন্তু কড়াভাবে নিষেধ করে গেছে যে আ কোরআন শিক্ষা দিয়ে ইসলামের শিক্ষা ইলম শিক্ষা দিয়ে কোন ধরনের পয়সা উপার্জন এটা একদম নিষিদ্ধ। কিন্তু হুজুররা কিন্তু এটারে মানে কাস্টমাইজ করে নিচ্ছে নিজেদের সুবিধা মতো চেঞ্জ করে নিচ্ছে। বলতেছে যে এটা নাকি জায়েজ আছে। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, আর কি হ্যাঁ কিছু ভাই। বলবেন জাহিদ ভাই? আচ্ছা ভাই, যদি মানে দেখেন যে মৃত্যুর পর যদি দেখেন যে পরকাল বলে কিছু আছে, তখন কি করবেন আপনি? আমি তো ভাই মানে স্ট্রেইট বলব যে তুই ফাইজলামি করছিস কেন মানুষের সাথে? মানে এই যে এই সমস্ত কোন প্রমাণ দেস নাই, তাইলে আমি তোরে মানব কেন? প্রমাণ তুই কি এটা চাস যে আমি তোরে অন্ধবিশ্বাস করি? অন্ধবিশ্বাস তো আমি করব না। ঠিক আছে? আর তুই যে সমস্ত কথাবার্তা কোরআন হাদিসে লিখছস, আল্লাহ যে রকমের নোংরা কথাবার্তা লিখছস, অসম্ভব। তোরে উপাসনা করার কোন প্রশ্নই আসে না। আমি আমার মাথা উঁচা কইরা, সিনা টান কইরা মাথা উঁচা কইরা জাহান্নামে চলে যাব ভাই। ধরেন তো আল্লাহ তো মনে করেন স্বৈরাচারী, ধরেন উনি যা ইচ্ছা করবে আপনার সাথে, তখন তো আপনি এক্সকিউজ দিতে পারবেন না যে আমার কোনো দোষ আমি নাই বা এক্সকিউজ দিব এরকম। কেন? আমি এক্সকিউজ দিব কেন? আমি সিনা টান কইরা মাথা উঁচু করে চলে যাব। এই রকমের মানে বস্তা পচা, নোংরা, জঘন্য, অমানবিক, বর্বর, অসভ্য ধর্ম পালন কইরা, বিশ্বাস কইরা জান্নাতে যাওয়ার চাইতে এইটার বিরুদ্ধে বিদ্রোহ কইরা জাহান্নামে মাথা উঁচু কইরা, সিনা টান কইরা বীরের মতো জাহান্নামে ঢুইকা যাওয়া আমার জন্য সম্মানজনক হবে। মানে হুরের অফারটা আপনি মিস করতেছেন না? এই রকমের বেশ্যার দালালের কাছে আমি মাথা নত করি না ভাই। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ তাহলে আমার ভালো প্রশ্ন থাকেন। ছিল। ধন্যবাদ। ঠিক আছে। তাহলে আপনাকে বিদায় জানাই। পরের জন